আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সংবাদ সম্মেলন করে তাদের যে ১১ দলীয় জোট ছিল, সেই জোট থেকে তারা এককভাবে বেরিয়ে গেছে এবং তারা যে অ্যালিগেশন জামাতের উপর লাগিয়েছে, সে অ্যালিগেশনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তাদের সঙ্গে প্রথমত যে আলোচনা ছিল তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে যদি তারা সম্মিলিতভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। কিন্তু সময় যত গড়িয়ে এসেছে, জামায়াত তত তার রূপ পাল্টিয়েছে। তাদের বক্তব্যের প্রসঙ্গ ছিল এরকম যে তারা কিছুদিন আগে তাদের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা প্রশ্ন করেছিলেন যে, "আপনারা কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করবেন?" তখন জামাতের আমির উত্তর দিয়েছিলেন, "আমরা প্রচলিত রাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব।" কিন্তু এই বিষয় নিয়ে যখন ইসলামী আন্দোলন বিষয়টা ভালো করে বুঝতে পারে, তখন তারা বিরোধিতা করে। যেহেতু তারা শরিয়া আইন চায়। আর সবথেকে বড় কথা তাদের মধ্যে যে আসন সমঝোতার বিষয়ের ছিল, সেখানে তারা উল্লেখযোগ্যভাবে সাফল্য পায়নি। তাদের হয়তো দাবি ছিল ১০০ আসনের। কিন্তু জামাত যেহেতু একটি বড় দল এবং সকল জোটের বস, এখন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু তারপরেও ইসলামী আন্দোলনকে হয়তো ৩৭টা না ৪৭টা সিট দেওয়ার কথা ছিল। কিন্তু তাতে তারা এগ্রি হয় নাই। তারা এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এখন আমার আলোচনার মূল বিষয় হয়েছে আসলে ইসলামিক ব্যবস্থা বা ইসলামিক শাসন ব্যবস্থা এবং বর্তমান আইনি ব্যবস্থার মধ্যে পার্থক্য কোনটা? একটু আমরা ছোট্ট করে আলোচনা করে দেখি। অনেকেই বলে ইসলামিক শরিয়া আইন হলে দেশ চলবে না। আবার অনেকে বলে শরিয়া ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে ইসলামী শরিয়া আইন আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা আসলে পার্থক্যটা কোথায়? তো আমরা আজকে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। চলুন আমাদের সঙ্গে। ইসলামী শরিয়া আইন হলো আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ বিধান। তার শরিয়ার প্রধান উৎস যেটা কুরআন, হাদিস, ইজমা মানে আলেমদের ঐক্যমত। এটাকে আরবিতে বলা হয় ইজমা। আলেমরা যৌথভাবে যে সিদ্ধান্ত নেয়। কিয়াস যুক্তিভিত্তিক ব্যাখ্যা। মানে আমরা পার্লামেন্টে দেখি না যে এটা সঠিক হবে না, এটা রাইট হবে, এরকম একটা যুক্তিতর্ক হয় না? এরকম আরকি। শরিয়া নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত জীবন যেমন নামাজ, রোজা আর দ্বিতীয়ত আছে যে আপনার পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার। আপনি বিয়ে করলে কিভাবে তালাক দিবেন এবং উত্তরাধিকারে তাদের সম্পত্তি কিভাবে বুঝিয়ে দিবেন, মানে যেটাকে আমরা অরিশ বলে চিনি আরকি। অর্থনীতি, অর্থনীতিতে সুদ সম্পূর্ণ নিষিদ্ধ। আর রাষ্ট্র পরিচালনা বা বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা সম্পূর্ণ শরিয়া আইন অনুযায়ী হতে হবে। রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা সম্পূর্ণ শরিয়া আইন অনুযায়ী হতে হবে। শরিয়া আইন পরিবর্তন করা যায় না, কারণ এটি আল্লাহর দেওয়া একমাত্র বিধান অথবা আইন, যেটাই আপনি বলেন, তার পরিবর্তন একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারেন। আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা কি, সেটা একটু আমরা সংক্ষেপে আলোচনা করি। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে সাংবিধানিক ভিত্তি বা মানব রচিত আইন।
মানে মানুষ যে আইন যে নিয়ম তৈরি করে আর কি। রাষ্ট্র ব্যবস্থার আইনের উৎস হচ্ছে সংসদ প্রথমত, দ্বিতীয় হচ্ছে আদালত, তৃতীয় হচ্ছে সরকার, আর চতুর্থ হচ্ছে জনগণের ভোট। এই চারটি মিলিয়ে হচ্ছে বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এখন বৈশিষ্ট্য, আসলে মূল বৈশিষ্ট্য বা মূল পার্থক্য কোন জায়গায়? আইন মানুষের তৈরি করে, আর শরিয়াতে সম্পূর্ণ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এই আইন, এর বিরুদ্ধে কেউ তৈরি করতে পারবে না। আর মানুষের আইন পরিবর্তন করা সম্ভব। ২, সময় পরিস্থিতি অনুযায়ী আইন পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর আইনে সবসময় এক কোনো পরিবর্তনশীল নাই। যেমন আপনি দিন রাত, সূর্য, চাঁদ, চন্দ্র, বাতাস, অক্সিজেন সব কিন্তু একই সময় একই পরিমাপে আসছে, তাতে কোনো পরিবর্তন নেই, যার জন্য আল্লাহর আইনেও কোনো পরিবর্তন নেই। ধর্মনিরপেক্ষ বা আংশিক ধর্মভিত্তিক হতে পারে, মানে আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটা কোনো ক্ষেত্রে মানে দেশভিত্তিক অনুযায়ী মানে ধর্মভিত্তিক কিছুটা আংশিক যুক্ত হতে পারে, আবার ম্যাক্সিমাম দেশে ধর্মের নিরপেক্ষ। যেমন আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আইন, মানে যেটাকে বলা হয় সেকুলার। রাষ্ট্রের আইন বদলানো যায়, কারণ এটা মানুষের দ্বারা তৈরি সিদ্ধান্ত। আর এখন আমরা মূল পার্থক্যগুলো একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। ইসলামী শরিয়া আইন আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটু ছোট্ট করে পার্থক্য। আইন প্রণয়নকারী, আইন প্রণয়নকারী একমাত্র শরিয়া আইনে মহান রাব্বুল আলামিন, ওনার বাইরে কেউ আইন প্রণয়ন করতে পারে না। আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে মানুষ আইন প্রণয়ন করতে পারে, আর পরিবর্তনযোগ্য না, মানে পরিবর্তনযোগ্য না এইরকম আইন শুধু শরিয়াতে, আর শরিয়া আইনে মানে আল্লাহর আইনে কোনো রকম পরিবর্তন করা যাবে না। আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আইন পরিবর্তন করা সম্ভব, যেহেতু এটা মানুষের দ্বারা তৈরি। নৈতিক ভিত্তি ধর্মীয়, মানবিক ও রাজনৈতিক। এখন আপনার যে নৈতিক ভিত্তি আছে সেটা হচ্ছে ইসলামী আইনে আপনার ধর্মীয় নীতিতে আপনাকে চলতে হবে। আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যে আইন যেটা আছে মানবিক ও রাজনৈতিক, এটা আপনাকে মেনে চলতে হবে। এখন সুদ শরিয়া আইন অনুযায়ী সম্পূর্ণ হারাম, আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী এটা বৈধ, সম্পূর্ণ বৈধ। এখন যেহেতু আমরা মুসলিম, সেই হিসাবে অনেকে সেটাকে পরিহার করার চেষ্টা করি সুদটাকে, কিন্তু বাস্তবিক অর্থে সম্ভব হয় না। কারণ যেহেতু এটা রাষ্ট্র ব্যবস্থায় সুদের ভিতরে ঢুকে আছে, তাই আপনার ট্যাক্স দিয়ে সুদ পরিশোধ করা হচ্ছে, খনন পরিশোধ করা হচ্ছে। তাই আপনি চাইলেই সেই সিস্টেম থেকে বের হতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি নিজেকে যতটুকু সেভ করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। শান্তির লক্ষ্য সংশোধন প্লাস ন্যায় বিচার, মানে ইসলামী আইনে। আর মানুষের আইনে শান্তি ও শৃঙ্খলা। আর সার্বভৌমত্ব মহান রাব্বুল আলামিনের, রাষ্ট্র জনগণের। বর্তমানে আইনে হচ্ছে রাষ্ট্র জনগণের, মানে সার্বভৌমত্ব বলি, স্বাধীন সার্বভৌমত্ব যেটা আমরা বলি, এটা হচ্ছে বর্তমান আইনে বলা হয় রাষ্ট্র জনগণের। আর আল্লাহর আইনে বলা হয় সম্পূর্ণ সার্বভৌমর মালিক মহান রাব্বুল আলামিন। এই কথাটা 100% সঠিক। শরিয়া আইনে যে কথাগুলো বলা হয়েছে আমি এর সাথে এগ্রি, কিন্তু বর্তমান যে শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা এটা হচ্ছে পশ্চিমাদের তৈরি একটি রাষ্ট্র ব্যবস্থা। যেহেতু বিশ্বে তারা
সুপার পাওয়ার, যার জন্য অনেক আইন নিয়ম মানুষের উপর চাপিয়ে দিতে পারে। বিচার ও শান্তির পার্থক্য। বিচার ও শান্তির পার্থক্য। শাস্তির আম, কঠোর হলেও প্রমাণিত শর্ত কঠিন। উদ্দেশ্য অপরাধ বন্ধ করা, প্রতিশোধ নেওয়া। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শাস্তিমূলক সহজ কার্যক্রম, জেল জরিমানা প্রদান। আর বাস্তবে দেখা যায় শাস্তি কম হলেও অপরাধ কমে যায়। তাহলে দুটো কি একসাথে চলতে পারে? কখনোই না। অনেক মুসলিম দেশ দেখা যায় রাষ্ট্র চলে সংবিধানে, পারিবারিক আইন চলে শরিয়া মেনে। মানে আমাদের যে জীবন ব্যবস্থা আছে, রাষ্ট্র চলছে একটি আইনে, কিন্তু যখন আমাদের পারিবারিক আইন আছে বা পারিবারিক ব্যবস্থা আছে, তখন কিন্তু আমরা বলি সেটা গুনাহ, সেটা করা যাবে না, সেটা অন্যায়। এটাকে বলা হয় পারিবারিক আইন। অর্থাৎ সম্পূর্ণ শরিয়া রাষ্ট্র খুব কম, আর সম্পূর্ণ ধর্মহীন রাষ্ট্র বিরল। মানে শরিয়া আইন রাষ্ট্রে খুব কম আছে, কিন্তু থাকলেও অল্প কিছু আইন মানে সংযুক্ত করা হয়। আবার অনেক দেশ আছে যেমন ধর্মহীন রাষ্ট্র পৃথিবীতে নাই বললেই চলে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মকে মানে বা ফলো করে। ইসলামী শরিয়া আইন আর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দুটো আলাদা দর্শনের উপর দাঁড়িয়ে আছে। একটা বলে আইন আসবে সৃষ্টিকর্তার কাছ থেকে, আর আরেকটা বলে আইন আসবে মানুষের কাছ থেকে। কোনটা ভালো বা খারাপ সেটা নয়, আসল প্রশ্ন হলো ন্যায় বিচার, সততা আর মানব কল্যাণ কোন ব্যবস্থা বেশি নিশ্চিত হয়। এই জিনিসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আজকের মতো আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।